বড় মা, কম্পিটিশনটা শুরু হোক। শুরু হোক। এই আমাদের দলে তো একজন কম পড়ছে। কম কেন? আমাকে ধরলে না? আমিও তো আছি। সাগর বেটা, কি হলো? তুমি হঠাৎ চুপ করে গেলে, কি তোমার মন খারাপ হলো নাকি? না না, মন খারাপের কি আছে? আজ বহুদিন বাদে আমি আর সাগর এক টিমে, একসাথে খুন্তি হাতে দুজনে লড়াই করব। একটু খুন্তি নেড়ে ছেলেকে জিতে নেবে ভাবছো নাকি মিস্টার প্রফেসর? আমি জানি নীলিমা, আমার সে স্বপ্ন এত সহজে তুমি সত্যি হতে দেবে না, কিন্তু দেবী পক্ষ চলছে, মা দুর্গা চাইলে বলা তো যায় না কখন অসুর বধ হয়ে যায়। অসম্ভব। সাগর মম বলতে অজ্ঞান। দেখতে পাচ্ছ না তোমরা, আমাদের সাগরের মুখটা কেমন ছোট হয়ে গেছে। আমি মন খারাপ করছি না, কিন্তু দিস ইজ আ চ্যালেঞ্জ ফর মি। মম, তোমার কাছ থেকে তো শিখেছি সব সময় জিততে হবে। দ্যাটস দ্য স্পিরিট বেটা, কিন্তু সাবধান করে দিচ্ছি, ভেবো না যে জেতাটা সহজ হবে। আমার গার্ল গ্যাংও কিন্তু 1 ইঞ্চি জায়গা ছাড়বে না, কি তাই তো? ইয়েস, ছাড়বো না ছাড়বো না ছাড়বো না ছাড়বো না ছাড়বো না ছাড়বো না। আচ্ছা বাবা, সাইলেন্স সাইলেন্স। আগে এটা জেনে নেওয়া হোক যে মেনুটা কি। অফকোর্স, দেখো বেটা, মাটন মানে পাঠার মাংস যেমন হচ্ছে সেটা হচ্ছে, কিন্তু কম্পিটিশনের মেনুটা আলাদা, খুব সিম্পল। আইডিয়া। বড় মা, খিচুড়ি। কারেক্ট, আর সঙ্গে সাথে নিরামিষ তরকারি। বেশ তাই হোক, আর শেষ পাতে একটু পায়েস। ব্যাস, দ্যাটস ইট, সিম্পল ছিমছাম মেনু। One minute. That is ভোগ। এর মধ্যে নো 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 নো। সে কি, তোমার আবার কি হলো? ভোগ কুকিং, আই নো বাথিং। নো বাথ, নো কুকিং। সর্বাণী, ইংরেজিটা এখন একটু বাদ দিয়ে তুমি বাংলায় একটু বুঝিয়ে দাও না, তুমি কি বলতে চাইছো? স্নান না করে ভোগ কি করে রান্না করবো দিদি ভাই? আরে এটা ভোগ রান্না কেন হবে? এটা তো বাড়ির রান্না, ইচ্ছে করলে আমিষও হতে পারে। প্লিজ সাগর, তুই আর আমিষের তাল তুলিস না। রান্না তো হয়ে যাবে, কিন্তু ওই রান্না শেষমেশ পাড়ার লোক ডেকে না খাওয়াতে হয়। হলে হবে, ইনফ্যাক্ট আরো ভালো হবে। তাহলে সেন্ট ম্যানশনের আনন্দের একটুখানি ভাগ পাড়া প্রতিবেশীরাও পাবে। এনিওয়ে, আর সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই আমাদের ব্যাটল। দুটো টিম রেডি হয়ে নাও রান্নার ব্যাটলের জন্য। আচ্ছা, তোমরা সবাই তো এখানে আছো, একটা আইডিয়া দাও না ভালো। আইডিয়া? আরে বাবা, ওদের থেকে আলাদা করতে হবে তো।
বলছি যে আমরা না আমিষ করতে পারি। কি বলছিস তুই? আমিষ আবার খিচুড়ি হয় নাকি? হ্যাঁ হয়তো, ভুনা খিচুড়ি অন্যদের থেকে আলাদাও হবে। এই দারুণ আইডিয়া, অ্যাবসলিউটলি রাইট জ্যোতি। এক সেকেন্ড দাঁড়াও, ওরা করছে নিরামিষ খিচুড়ি আর এখানে আমরা করবো আমিষ খিচুড়ি। অনেক যোগাযন্ত্র করতে হবে, এত পেঁয়াজ রসুন সব কাটতে হবে, তার মধ্যে তো ওদের রান্না শেষ হয়ে যায়। আরে বাবা না, আরে বাবা না, আমাদের জ্যোতি আছে তো। জ্যোতি একাই সব পেঁয়াজ রসুন কেটে দেবে এক্ষুনি। কি জ্যোতি, তাই না? একদম গুড গুড। যাও যাও যাও, তাড়াতাড়ি শুরু করে দাও। খুব গুজগুজ ফুসফুস চলছে। এই জ্যোতি তো অনেকগুলো পেঁয়াজ নিয়ে বসেছে দেখছি। পেঁয়াজ? হ্যাঁ। জয়, কাজের লোকের নাম নিয়ে ডাকছিস কেন? মেড বললি এনাফ। এভাবে কথা বলতে নেই বাবা, সবাই তো মানুষ, আর মানুষ মাত্র তো সমান না। ও দাদা, ওসব জ্ঞানের কথা এখন রাখো। আসল কথা, পেঁয়াজ দিয়ে এখন কি হচ্ছে? এই জয়, জয় জানা একবার কি দেখ না। কিন্তু সেটা তো চিটিং। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ আর ওয়ার। এত ভারী ভারী কথা তুমি শিখলে কোত্থেকে চাটনি? এই তো বাবা মাকে বলে আর টুক করে জড়িয়ে ধরে। এই, খালি বাবাকে কেস খাওয়ানো না, এই টমেটো না তোমার মুখে গুজে দেবো। ফাজিল মানে। বাবা কি প্রেম পিয়ার। তবে কথাটা কিন্তু ঠিকই বলেছে, বুঝলে? এই শোনো না, বলছি যে আমি চট করে গিয়ে ওই শিবিরে কি হচ্ছে একটু খোঁজ নিয়ে আসি, বুঝলে? তাই আরে তুই আবার ফোনটা নিয়ে পড়লি কেন? আরে খালি ওইদিকে উকি মারলে হয়? নিজেরটা বুঝবো না? রেসিপি বার করছি। ও হ্যাঁ, ঠিক ঠিক। এই ওদের দেখো। আরে না না, বলছিলাম বড় মা, ওই পামেলা, হ্যাঁ এই পামেলা বলছি, শোনো দেখো, তুমি কিন্তু একদম পেঁয়াজের বেশি কাছে যেও না, তোমার কি চোখ কিন্তু ভীষণ সেন্সিটিভ, জল পড়বে আমি বলে দিচ্ছি। আরে বাবা, বউয়ের প্রেমে দেখতে পাচ্ছি করে অজ্ঞান হয়ে পড়বি রে। তুই কেন এসছিস সেখানে? যা বাবা, তো আমি পামেলার একটু খোঁজ নিতে পারি না? এই শোন দাদা ভাই, তুই কেন এখানে এসেছিস আমরা খুব ভালো করে জানি। এটা কিন্তু দেখ একদম ভুল কথা। আমি সত্যি এখানে পামেলার খোঁজ নিতেই এসেছি। আই সোয়ার। মোটেই না রে, তুই এখানে পামেলার খোঁজ নিতে আসিস নি। তুই কি করতে এসেছিস সেটা আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। আর তোর বউয়ের চোখ দিয়ে জল পড়বে কেন? ওকে পেঁয়াজ কাটছে জ্যোতি। হ্যাঁ সেটাই তো বলছি। জ্যোতি, এত পেঁয়াজ কাটছো কেন বলো তো? ওয়াই হ্যাঁ, কাটতে পারে না? নো কাটিং? খিচুড়ি কি সবসময় ভেজিটেবল হয় নাকি? আপনি একটু থামুন না, এত কথা বলার কি আছে? সরি, মিস্টেক। দাঁড়া তো, এই তুই যাবি? হ্যাঁ। এগুলো তো তোর পিটুনি বাঁধা একেবারে। না না, এ আবার কি জয়, দিস ইজ নট ফেয়ার। কোনো চিটিং এখানে কেউ করছে না। তুমি যাও নিজের জায়গায় ফেরত যা যাও। তো, যা যা। কি সংবাদ আনিয়াছ গুপ্তচর? বলছি যে আমিষ খিচুড়ি হবে, তাই অত পেঁয়াজ। ও বুঝু, আমিষ দিয়ে ভাবছে নিরামিষের স্বাদকে টেক্কা দেবে। ইটস নট দ্যাট ইজি। রেসিপিটা যেরকম লেখা আছে সেরকম করলেই উই উইল উইন।
আরে বাবা বলছি তো রেসিপি আমি দেব। মানছি আমি অনেকদিন রান্না করিনি, কিন্তু এখনো রাঁধলে খুব খারাপ খেতে হবে না। কি শিবু, ঠিক বলছি তো? না না, একেবারেই না। দাদার রান্না একেবারে অমৃত। কোনো আমিষ খিচুড়ি সেই রান্নাকে হারাতে পারবে না। শিবু দেখলে হবে? নাড়া নাড়া নাড়া, এটা যেন পোড়া না লাগে। আচ্ছা জয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো তুমি? ওই কাজু কিশমিশ গুলো নাও, ওগুলো ভিজিয়ে দাও, না মজলে টেস্ট হবে না। এই থাম, ঢাকটা না ওদের রান্নার বিসর্জনের সময় বাজার চাটনি। হ্যাঁ, একটা দা থাকলে ভরসা ছিল, সঙ্গে আবার জুটেছে মেজদা যাত্রা সম্রাট। আর ওই খিচুড়ি রাঁধতে গেলে অল উইল বিকাম জগা খিচুড়ি। হ্যাঁ, দেখা যাবে কারা জগা খিচুড়ি করে। এই যে চাটনির মা, এমন রাঁধবো না আঙুল চাটতে চাটতে দিন যাবে। দেখা যাবে, দেখা যাবে। আগে থেকে তো আওয়াজ দিও না তো। এত পেঁয়াজ একা কাটা যায়? উফ। দাঁড়াও, আমি নুনটা এনে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আয় বাবা তাড়াতাড়ি করে। ইস, কি অবস্থা না জ্যোতির। বেচারিকে এত পেঁয়াজ কাটতে হচ্ছে, দেখো দেখো চোখ দিয়ে জল বেরিয়ে এসেছে। তুমি যাও যাও, তাড়াতাড়ি গিয়ে একটু চোখে মুখে জল দিয়ে এসো, না হলে আবার সবাই ভাববে এই বাড়িতে বোধহয় আবার কেউ তোমাকে কিছু বলেছে তাই তুমি কাঁদছো। কাজের লোককে আপনি আপনার টিমে রেখে আমাকে অনেক সম্মান দিয়েছেন ম্যাডাম। কেউ যদি কিছু ভাবেও আমি সে ভুল ভাঙিয়ে দেব। সাগর, নাড়তে হবে তো বাবা, ডালটা যদি লেগে যায় তাহলে তো খিচুড়িটা সুস্বাদু হবে না। এইভাবে আস্তে করে তলা থেকে থ্যাংক ইউ বাবা, হাত ধরে শেখানোর জন্য। আজ তোমার খুশির দিন বর্তা, দেবীর বোধন আজ। শুনেছি মা নাকি সব দূরত্ব ঘুচিয়ে দেন। দেখো বর্তা, এই পুজোয় বাপ ছেলের এই দূরত্বও ঘুচে যাবে। দেখতেও পারবো না নাকি? আমিও তো গিয়েছিলাম, দেখতে দিয়েছিলে? চিটিং চিটিং, মা চিটিং করেছে। এই বেশি পাকা। ঠিক আছে, যা দেখবো না, যা যা যা।
তোর হচ্ছে, দাঁড়া আয় তুই এদিকে। শোনো সবাই, শোনো সবাই, মা বাবাকে তুই বলেছে, তুই বলেছে। চুপ একদম, সবার সামনে বাবার কাঁচা খুলতে তোর লজ্জা করে না? চুপ, চল তুই, চলো দিকে চপ। জ্যোতি, কাজটা ভালো করে করো বুঝলে? কাজের মেয়ে হয়ে যে মনিবদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছো, এটাই অনেক। হ্যাঁ জানি, আমিও ম্যাডামকে তাই বললাম, আমার অনেক সৌভাগ্য। এই হয়েছে তোমার দোষ, দেখেছো? প্রয়োজনের তুলনায় তুমি কত বেশি কথা বলো, নিজের জায়গাটা নিজে বুঝতে পারো না। মাফ করবেন, একটু সময় দিন, ঠিক বুঝে নেব। ওর জায়গা তোমাকে এখন আর বোঝাতে হবে না প্যামেলা। আমরা কম্পিটিশনে কোন জায়গায় দাঁড়িয়ে আছি সেটা আগে বুঝে নি। বলছি, আমি না কিচেন থেকে একটু চিনি নিয়ে আসি। মম, হ্যাঁ আর ভালো লাগছে না, আমার এখানে খুব গরম লাগছে। উর্মি, ডোন্ট বি আ স্পয়েলড স্পোর্ট। দেখো সবাই এখানে গরমের মধ্যে দাঁড়িয়ে কত কষ্ট করে রান্না করছে, কেউ কমপ্লেন করেছে? দেখি, ইউ আর মাই গুড গার্ল, রাইট? স্মাইল। খুন্তি দিয়ে কেউ দুধ নাড়ে? আর হাতা নাও না, আমরা রেগুলার রান্না করি না বলে জোর ঘোল খাইয়েছে আমাদেরকে। কেন পিয়া? সমস্ত ভালো ভালো হাতাগুলো নিয়ে চলে গেছে। এই এই এই, এই যা, তাহলে তাহলে এখন হাতা কোথা থেকে পাওয়া যাবে? কিচেনে নিশ্চয়ই এক্সট্রা হাতা হবে। আমি যাই চট করে নিয়ে আসি, তাই না? এই তুমি এটা দেখো তো। হ্যাঁ দেখছি। তুমি আমি চুপ, কেউ বলিনি কথা, তোমার হাজার রূপ যেন কুড়িয়ে পাওয়া ব্যথা। সন্ধে বেলার দিন হারিয়েছে মতি গতি, আজকে ঝড়ের কাল যেন সাগর পারের জ্যোতি, সাগর জ্যোতি, সাগর জ্যোতি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে উমা। সাগর বেটা কোথায়? এখানেই তো ছিল বড় মা। এই রে, খেপে গেছে যখন তখন বলেই দি। হ্যাঁ, সাগর তো একটু ওই কিচেনের দিকে গেল। রান্না করে আবার কি করতে গেল? কি এত পেঁয়াজ কাটতে হচ্ছে? দেখো দেখো, চোখ দিয়ে জল বেরিয়ে এসেছে। তুমি যাও যাও, তাড়াতাড়ি গিয়ে একটু চোখে মুখে জল দিয়ে এসো, না হলে আবার সবাই ভাববে এই বাড়িতে বোধহয় আবার কেউ তোমাকে কিছু বলেছে, তাই তুমি কাঁদছো। কি হয়েছে বেটা তোমার? আমার কিছু হয়নি মা, জাস্ট একটু ছাকা লেগেছে। আই এম ফাইন। ছাকা লেগেছিল, মনে হয় জ্যোতি সারিয়ে দিয়েছে। এত আঘাত, এত ঘেন্না, এত দূরত্ব, তাও তাও সবকিছুর পরেও আপনার কিছু হলে আমার মন এত অশান্ত কেন লাগে? কেন সাগর বাবু, কেন?
সাগর বাবু, আপনি এখানে? কেন আপনার কাছে আসতে পারি না? না মানে কেউ চলে আসবে, প্লিজ আপনি এখান থেকে চলে যান। আসুক। কেউ দেখে ফেলবে। দেখুন, আমি চাই যে সবাই দেখুক। কি হলো এটা? জাস্ট আমি সাগর বাবুকে দেখলাম। আমার মনের ভেতর উকি মারছেন উনি। কেন? কি করে? উনি সামনে এলেই কেন মনে হয় সব ঝগড়া মিটে গেছে? কেন সব অন্যরকম হয়ে যায়? কেন আমি ছুটে যাই? কেন? না 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 না, না, নরম হলে চলবে না জ্যোতি। ভুলে যাস না, ভুলে যাস না অপমানগুলো, ভুলে যাস না এই পরিবার তোকে কিভাবে হেনস্থা করেছে, তোর মায়ের প্রাণ অবধি নেওয়ার চেষ্টা করেছে। প্রতিশোধ নিতে হবে তোকে, শুধু প্রতিশোধ। জ্যোতি, ম্যাডাম আপনি এখানে? আমার সব কাজ হয়ে গেছে, আর একটু বাকি আছে, ওটা করে নি। ও আমি এসব কিছু বলতে আসিনি তো। এই নাও ধরো, এটা তোমার, নাও নাও। এই বাবা, না না ম্যাডাম আমার লাগবে না, আপনারা খান। তা বললে কি চলে? সে কোন সকাল থেকে তুমি কত কাজ করে চলেছো, পর 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 শুধু কাজই করছো, এত পরিশ্রম। এইটুকু রিফ্রেশমেন্ট তো তোমারও দরকার না, আমি বুঝি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে রেখে দিয়ে গেলাম, খেয়ে নিও কিন্তু। বাবা, মৃত্যুর কালেও তো শুনেছি পাপী কৃষ্ণ নাম নেয় না। তুমি তো ঘোর পাপী, হঠাৎ সাধুর মুখোশ কেন? কি চাইছে নীলিমা সেন? ও দাদা, বলছি এই চাল আর ডাল তো লাগছে না, সরিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, সরি দাদা। দাদা, হ্যাঁ খিচুড়িটা দেখো হয়ে গেছে বোধহয়। দেখি 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 দেখি, ছাড় ছাড় ছাড়। আরে করিস কি, ছ্যাঁকা খাবি তো? এটা দিয়ে ধর। হ্যাঁ বলছি যে এই এটা কাজু আর কিশমিশটা মজে গেছে বুঝলে পায়েসে। দাদা ভাই বলছি পায়েসের চালটা রেডি আছে।
ও বাবা, কে রাঁধছে? আমার বড় খোকা নাকি? মা, কি মা, তুমি এখানে এলে কেন? পায়ের ব্যথা নিশ্চয়ই কমে গেছে, কি তাই না ঠাম্মি? ব্যথা কি আর এই বয়সে কমে গো নাতি বাবু? এত সহজে কমবে না। তাহলে উঠে এলে যে, আর কি করে বুঝলে যে জেঠুমনি রান্না করছে? কি করে বুঝলাম? এই গন্ধের সঙ্গে কি আর আজকে পরিচয়? নিজের হাতে ধরে শিখিয়েছি। গন্ধ পেয়ে আর লোভ সামলাতে পারলাম না, তাই চলে এলাম। বেশ করেছেন। সত্যি মা, আপনি বলুন, কত বছর পরে এই সেন পরিবারের সবাই একসঙ্গে আবার পুজোর সময় রান্না বান্না করছে বলুন তো। এই সব সময় আপনি না থাকলে কি হয়? বাবা, ভূতের মুখে রাম নাম। জানি না বাবা, সূর্য কোন দিকে উঠল। কিছু বললেন মা? না না, মাথা খারাপ। কিছু বলার আমার না আছে ক্ষমতা, না আছে সাহস। এ তো দেখছি এলাহি কাণ্ড। না না ঠাম্মি, শুধু এলাহি না, বিরাট কম্পিটিশন চলছে। ওই যে তুমি কি একটা বলো না, বিনা না যুদ্ধ। বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। এক্স্যাক্টলি ওটাই, গার্লস ভার্সেস বয়েজ। তা তুমি কোন দলে? আমি তো নির্দল। ও মেয়েদের দলে, তখন থেকে ট্যাক ট্যাক করে কথা শোনাচ্ছে আর আমাদের কাজে ব্যাগরা দিচ্ছে। কোথায় ব্যাগরা দিলাম? দিসনি? এই দাদা ভাই বল, সকাল থেকে কোমর বেঁধে কি ঝগড়া করছে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এইটুকু ঝগড়াঝাটি না হলে আর এই ভাই বোনের সম্পর্ক কি? তা দিদি ভাই, রান্নাটা কি শিখলে? ধুর ঠাম্মি, আমি ওসব পারি না আর আমার ইচ্ছাও নেই। উর্মি রান্না করলেও ঠাম্মি উঠে আসতো, তবে ডিফারেন্স শুধু একটাই, যে তখন এই হাসি মুখটা আর থাকতো না। কেন রে? সুগন্ধ বেরোতো না কিছুতেই, বিটকেল গন্ধে গোটা বাড়ি মমো করতো। ঠাম্মি ছুটে আসতো সেই গন্ধের টানে। না মানে আমার একটা কোশ্চেন আছে, একটা প্রশ্ন। সেটা হচ্ছে, এই দুই দল যে এত খেটে খুঁটে রান্নাটা করলো, সেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, এটা বিচার করবে কে? অবভিয়াসলি মা করবেন। প্রথমত মা আমাদের এই সেন ফ্যামিলির হেড, আর দ্বিতীয়ত এই গোটা পরিবারে মায়ের মতো এত ভালো রান্না তো কেউ করতে পারে না, তাই না মা? আর তাছাড়া একমাত্র মাই তো বলতে পারবেন সেন পরিবারের পুরনো রান্নার ফ্লেভার কারা সব থেকে ভালো আজ আবার আনতে পেরেছে। বড় মা, এটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো। ঠাম্মি, তাহলে কিন্তু তুমিই যান, আর শোনো, আমাদেরকে কিন্তু ফাস্ট করে দিও। হ্যাঁ, একদম নয়, নো চিটিং, একদম ফেয়ার জাজমেন্ট করতে হবে। শোনো পামেলা, ও সমস্ত চিটিং ফিটিং কিন্তু আমার ধাতে নেই। আমি বাবু খেয়ে দেখবো কারটা ভালো হয়েছে, তাকেই আমি দিয়ে দেবো প্রথম পুরস্কার। মা, আমাদের রান্না কিন্তু ডান। হ্যাঁ, দাঁড়াও, তোমাকে দিচ্ছি। তুমি একটু মাকে দিয়ে দাও। আর জ্যোতি, মাকে একটু পায়েসটা দাও না গো। এই নিন মা, খিচুড়ি। খেয়ে দেখো কেমন হয়েছে। ওমা, তুই? তা তোমরা কি ওকে রান্নায় নিয়েছো নাকি? হ্যাঁ মা,
আমাদের টিমটাকে একটু জোরদার করার জন্যই আমরা জ্যোতিকে আমাদের দলে নিয়েছি। আর তাছাড়া আমাদের তো একটু লোক কমও পড়ছিল। তুই কি এই পায়েসটা নিজের হাতে রাঁধলি? পুজোর দিনে চিরকাল এই বাড়ির পরমান্ন বাড়ির বউরাই রান্না করেছে, আর আজ সেই পরমান্ন জ্যোতি রান্না করছে। হে রাধা মাধব, রাধা মাধব, এ তোমার কেমন লীলা! এ বাবা, ওদের তো সব হয়ে গেছে। দাদা ভাই, তুই আজকে আমাদের ডোবালি মনে হচ্ছে, জানিস? সাগর সেন আজ পর্যন্ত কাউকে ডোবায়নি, আজকেও ডোবাবে না। ঠিক আছে ঠিক আছে, অত তাড়াহুড়ো করতে হবে না, আস্তে আস্তে। কেন তাড়াহুড়ো করতে হবে না? ওদের তো হয়ে গেল। হ্যাঁ, আরে না না, এরকম গোহারা হারা যাবে না, লড়াই করতে হবে, লড়াই। বলছি জ্যেষ্ঠ পুত্র, হাত চালাও, তাড়াতাড়ি হাত চালাও। সাগর 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 সাগর। যতই তোমরা চিয়ার্স করো, ঘন্টা যা বাজার কিন্তু বেজে গেছে। ওই পায়েস তোমাদের আজকে আর রেডি হচ্ছে না। এবার না টুক করে তোর কানটা মুলে দেবো। আমিও না তোকে খামচি দিতে পারি। বই গেল, আমি যেন তোকে কত ভয় পাই। আর বাই দ্য ওয়ে, তুই নাকি কোনো দলে নেই, তাহলে পায়েস হলো কি হলো না তা নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, আপনি কি করছেনটা কি? সাগর বেটা, তুমি ঠিক আছো তো বেটা? ইটস ওকে মম, ইটস ওকে, আই এম ওকে। না না, তুমি ঠিক নেই শিবু। তুমি ওকে বসাও, সোফায় বসাও, দেখতে হবে তো ঠিক আছে কিনা। হ্যাঁ, নিজে সাবধানে, নিজে মনি, আমার কিছু শান্ত হ, তুই বস, চল গিয়ে বস। এখানে বস, শান্ত। না, কোনো কথা শুনবো না, শান্ত হয়ে বস। বস। কোথায় ব্যথা করছে বল, কোথায় লেগেছে? আরে আমি তো বলছি আমি ঠিক আছি। সাগর, খুব কষ্ট হচ্ছে না? কোথায় লেগেছে আমাকে তুই বল। কাকুমনি, তুমি একটু রিল্যাক্স করবে? আমার এমন কিছু হয়নি, আমি ওকে। ঠিক আছো তুমি? কি করে বলছো বেটা? তোমার কপালটা ফেটে গেছে তো। মম, তুমি এত চিন্তা করো না, আমার মনে হচ্ছে ছোটই একটা চোট লেগেছে। তুমি জানো তোমার এটার থেকে কত কি হতে পারে? ইনফেকশন হতে পারে। কেন কেন এই পুজোর দিনে আমার ছেলেটার এত বড় ক্ষতি? বড় মা, আমার কি মনে হয় বলো তো, বাড়িটাতে না অশনি ছায়া নেমেছে। আহ বৌমা, ফটফট করে এমন একটা কথা বলে দাও না। ঠিক হয়েছে, কতবার বলেছি যে এরকম আলটপকা মন্তব্য করো না, করো না। ওখানে একজন ব্যথা পেয়েছে আর ইনি এখানে অশনি দেখছে। আরে বলছি খুব ব্যথা করছে। আরে তুমি এখনো জিজ্ঞেস করছো আর তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও ডক্টরকে ফোন করো। হ্যাঁ, আমি এক্ষুনি ডাকছি। হ্যালো ডাক্তারবাবু, হ্যাঁ আমি শিবনাথ বলছি। হ্যাঁ, আপনি এক্ষুনি সেন ম্যানশনে চলে আসুন তো। হ্যাঁ, আমার ভাইপোর একটু চোট লেগেছে, প্লিজ প্লিজ তাড়াতাড়ি। ডাক্তারের কি নিড আছে? স্মল কাট তো, ফার্স্ট হেডে হবে না? মা, ওটা ফার্স্ট এড নয়, ফার্স্ট এইড। এইড এখানে একটাও কথা বলা যায় না। আমি যা বলবো তাতেই তোদের খুঁত ধরা, তাই না? চুপ করো সবাই প্লিজ, এভরিওয়ান জাস্ট শাট আপ। দেখতে পাচ্ছ না আমার ছেলেটা কিরকম কষ্ট পাচ্ছে?
কেমন মানুষ এরা? অবশ্য বড়লোক মানেই বোধহয় তাই। সবাই সাগর বাবুকে নিয়েই ব্যস্ত হয়ে গেল। এদিকে আমার পায়ে যে, অবশ্য এদের থেকে এত আশা করি বা কি করে? শিবনাথ বাবু, ওই তো ডাক্তারবাবু এসে গেছে। থ্যাংক ইউ ডাক্তারবাবু, আপনি এসে গেছেন। আসুন আসুন প্লিজ, এদিকে এদিকে প্লিজ আসুন, দেখুন তো ভাইপোর কি হয়েছে প্লিজ। দেখি কি হয়েছে। দাদা ভাই পড়ে গেছে। পড়ে গেছে কোথায় উর্মি? জ্যোতি তো ফেলে দিল। ডক্টর, আপনি প্লিজ তাড়াতাড়ি দেখুন আমার ছেলেটা ঠিক আছে কিনা, ওর কোনো স্টিচ করার দরকার কিনা, কি হয়েছে প্লিজ একটু। মম এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? দরকার আছে, তোমার কিছু হলে আমি শেষ হয়ে যাব। আমি ডক্টর প্লিজ বলুন আমার ছেলেটা ঠিক আছে তো? ওকে হসপিটালে নিয়ে যেতে হবে কি নাকি? না না, ওসব কিছু নয়, সামান্য চোট লেগেছে, ঠিক হয়ে যাবে। তবে আপনাকে কিন্তু কয়েকদিন একদম কমপ্লিট রেস্টে থাকতে হবে, ওকে? জ্যোতি, জ্যোতি কি কি হয়েছে তোমার? দেখি দেখি দেখি, দেখাও আমাকে। ও জ্যোতি দিদি, তোমার পায়ে গরম পায়েস পড়ে গেছে না? তোমার খুব কষ্ট হচ্ছে। তাই তো। এই জয়, এটা বসার কিছু ব্যবস্থা করো। তুমি আমার ওকে ধরো 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 ধরো। ওঠো 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 জ্যোতি, জ্যোতি সাবধানে সাবধানে বাবা। হায় ভগবান, জ্যোতি তুই এটা কি করলি? শেষকালে ওই নাতিবাবুকে বাঁচাতে গিয়ে নিজের পাটা পুড়িয়ে ফেললি। মা, ভালো ফোসকা পড়বে বলে মনে হচ্ছে। গরম পায়েস তো একেবারে। কে আছিস, দে না বাবা একটু একটু ঠান্ডা জল দে না ওর পায়ে। আবার ঠান্ডা জল কিসে লাগবে? এদিকে দেখছো সাগরের শুশ্রূষা তো হলো, মেয়েটা কি এরম ভাবে পড়ে থাকবে এখানে? পড়ে থাকার কি আছে? হ্যাঁ, এই জ্যোতি, এই ওঠ ওঠ, অনেক নাটক হয়েছে, ওঠ। আর তোমাদের না সবেতেই বাড়াবাড়ি। একটা কাজের লোক, হ্যাঁ, তাকে মাথায় তুলে একেবারে নাচানাচি হচ্ছে। না বুঝে শুনে বাজে কথা বলাটা তোর ছোটবেলাকার স্বভাব, এটা আমি জানি শিবু। তবু আমি বলবো, মানবিকতা বলে একটা জিনিস হয়, দয়া করে সেটা মাঝে মাঝে ব্যবহার কর না। পড়ে থাকতে থাকতে সেগুলো জং পড়ে যাবে। বর্দা, আমি বলছিলাম ওকে একবার ডাক্তার দেখিয়ে নিলে হতো না? মানে উনি যখন এসেছেন তখন একবার দেখিয়ে নিলে। তোমরা এই কাজের মেয়েটাকে নিয়ে এত কেন কনসার্ন আমি তো বুঝতে পারছি না। আরে বাবা, রান্নাঘরে রান্না বান্না করতে গেলে তো এরকম ছোটখাটো ব্যথা কতই লাগে, এতে নিয়ে এত এত প্যাম্পার্ড করার কি আছে ওকে? আমি তো বুঝতে পারছি না। ভুল হয়ে গেছে দিদিমণি, সবাই ভুল বুঝছে। আমার কিছু হয়নি, আমি ঠিক আছে। আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি। দাঁড়াও জ্যোতি, কোথাও যাবে না তুমি। ডক্টর প্লিজ একটু ওকেও দেখে দিন না। বড়মা প্লিজ কাম অন। এই মেয়েটাকেও আমাদের ডক্টর দেখবে নাকি? ডেফিনেটলি হবে প্যামেলা, কাজের মেয়ে বলে ও কি মানুষ নয়? আপনি কি ভেবেছেন বলুন তো? আপনি আমায় বাঁচিয়েছেন বলে আপনার পায়ে পড়ে থাকবো?
কোন সাহসে আপনি আমায় টাচ করলেন? আপনাকে টাচ করার মতন কোনো ইচ্ছে আমার নেই সাগর বাবু। বড্ড বুলি বেড়েছে মেয়েটার, মুখটা আবার মাটিতে ঠুসে দিতে হবে যাতে আর উঠে দাঁড়াতেই না পারে।